সাম্য হত্যার বিচার নিশ্চিত করা না গেলে মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে, এমন কথা জানিয়ে ছাত্রদল হুঁশিয়ারি দিয়েছে। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিশ্চিত করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়া হবে। সকালে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচিতে এসব কথা জানান ছাত্রদলের নেতারা। অবরোধে জনভোগান্তি হলেও এই আন্দোলনে জনগণ পাশে আছে বলে দাবি করেছে ছাত্রদল। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৯ দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবরোধ কর্মসূচি করে ছাত্রদল। নেতাকর্মীরা বলছেন, আজকের মধ্যেই সাম্য হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন হবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে, এই বাংলাদেশে যদি তাদের রক্ত ঝরে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে আমাদের সর্বশেষ গন্তব্য হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার ওই যমুনার দিকে। সকল ধরনের দাবি দাবায়ের আন্দোলনের জায়গা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। যেহেতু এখনো পর্যন্ত একজনও প্রকৃত খুনি গ্রেপ্তার হয়নি, সেহেতু মনে হচ্ছে যে আমাদেরকেও যমুনার সম্মুখে অবস্থান নিতে হবে। এ সময় ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যার বিচার নিশ্চিত না করা গেলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। সাম্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট যদি তার প্রকৃত খুনিকে গ্রেপ্তার চিহ্নিত করা সম্ভবপর না হয়, তাহলে বাংলাদেশের অপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? এদিকে ছাত্রদলের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রামপুরা থেকে আসার পথে আমাদের ওই যে বাসগুলা অনেক জায়গা ঘুরা আসছে এবং জ্যাম পড়ে রয়েছে, এটা আমাদের কষ্ট হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ছিল, আমি সেই সদরঘাট থেকে হাইটা এই যে ব্রিজ যাইছি, সব জায়গা বড় এই জায়গাতে ভোগান্তি তো হয়, ভোগান্তি আমল করার কিছু আছে, এটার দেখার দায়িত্ব হইল সরকারের। তবে সংগঠনটির নেতাকর্মীরা বলছেন, সাময়িক ভোগান্তি হলেও ন্যায্য এ দাবিতে জনগণ তাদের পাশে আছে। আমরা অবশ্যই মানুষের যে ভোগান্তি আছে সেজন্য আমরা আন্তরিকভাবে সত্যি দুঃখ প্রকাশ করছি, কিন্তু অবশ্যই জনগণ মানুষ আমাদের পাশে আছে। এখানে যাত্রী দুর্ভোগ হচ্ছে, আমরা তাদের কাছে প্রথমেই তো দুঃখ প্রকাশ করছি এবং আমরা আমাদের এই কর্মসূচিটা কিন্তু গতকালকে দিয়েছি এবং যারা এই কর্মসূচিতে আসবেন বা এই রোডটা যারা ব্যবহার করবেন তারা কিন্তু মোটামুটি সবাই অবগত আছেন যে আজকে এখানে ছাত্রদলের একটা কর্মসূচি রয়েছে। আমরা হঠাৎ করে কিন্তু রোডটা অবরোধ করিনি। সকাল 10টা থেকে শুরু হওয়া অবরোধে অংশ নেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।